বিচারপতি নিয়োগে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের সুপারিশ করবে বিচার বিভাগ সংস্কার কমিশন। একই সঙ্গে মামলার খরচ কমানো এবং বিচারের দীর্ঘসূত্রিতা কমাতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কমিশনের প্রধান আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে গণমাধ্যমের প্রশ্নের জবাবে এসব জানান তিনি। বিচার বিভাগের উপর জনগণের আস্থা ফেরানোর লক্ষ্যে কাজ করা হবে বলেও জানান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। মিজান আহমেদের প্রতিবেদন। মামলা জটের কারণে বিচার চাইতে এসে নিঃস্ব হওয়া যেন বিচার প্রার্থীদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিম কোর্টের পরিসংখ্যান অনুযায়ী গত 31 মার্চ পর্যন্ত সারা দেশে বিচারাধীন মামলার সংখ্যা 43,26,655টি। অন্যদিকে দুর্নীতি ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ এমন 30 বিচারপতির পদত্যাগের দাবিতে আলটিমেটাম দিয়েছে আইনজীবীদের একাংশ। সরকারের ব্যর্থতা যে তারা আজ পর্যন্ত এই দলবাদদেরকে এখান থেকে বিদায় করতে পারেন না। কিসের এমন পরিস্থিতিতে সদ্য গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে। বৈঠক শেষে বিচার বিভাগের কোন বিষয়গুলোতে অগ্রাধিকার দেওয়া হবে সে সম্পর্কে কথা বলেন কমিশন প্রধান। দুটো জিনিসের দিকে আমরা নজর দেবো বেশি। প্রাথমিকভাবে সেটা হলো বিচার কার্যের যাতে বিলম্ব না হয় আর বিচার কার্যের খরচাটা যাতে কম হয়। শহরে আমরা থাকি কোট প্যান্ট পরে চলি, কোনো ইয়ে নেই। গ্রাম দেশ দিয়ে আসে, সে লুঙ্গি আর গেঞ্জি পরেও আসে। তার একজন উকিল সাহেবের খরচা, কোর্টের বিবিধ খরচা আপনারা জানেন, এইগুলি করতে গেলে সে নিঃস্ব হয়ে যায়। বিচার বিভাগের স্বচ্ছতা ও নিরপেক্ষতা রক্ষায় বিচারপতি নিয়োগের নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হবে বলেও জানান তিনি। হায়ার জুডিশিয়ারিতে সেটা আজকে শুধু এইটুকু বলে রাখি, আমরা একটু কথাবার্তা বলেছি অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস, দি হাইকোর্ট ডিভিশন অ্যান্ড অলসো ইন দি অ্যাপিলেট ডিভিশন। এটা একটা নীতি নির্ধারণ যদি সম্ভব হয় আমরা করে দেব। একটি পরিপূর্ণ রূপরেখা প্রণয়নের লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে জানিয়ে সেই তালিকায় রাজনীতিবিদদের রাখা হবে না বলেও সাফ জানিয়ে দেন আপিল বিভাগের সাবেক এই বিচারপতি। এইখানে আমাদের একটু রিজার্ভেশন আছে। রাজনৈতিক দলের সাথে যদি আমরা আলাপ আলোচনা আরম্ভ করি তবে শেষ হবে না। মিজান আহমেদ, এসএ টিভি, ঢাকা।